রাসূল বলেন এমন কিছু মানুষ থাকবে তারা সব সময় পিছনেই পড়বে। দেখুন এই হাদিসটা পড়ে বাহ্যিক রূপ দেখে অনেকটাই মিল পাই আমরা। অবশ্যই হাদিস যে কাজের সাথে 1450 বছর আগে রাসূল বলে গেছে তার সাথে বাস্তবতার কিরকম মিল আপনি অন্যান্য মসজিদে গিয়েও দেখবেন, অন্যান্য ভালো কাজেও গিয়ে দেখবেন কিছু মানুষ আছে সবসময় পিছনে পড়ে, আসে না এমন? ঈদের নামাজেও পিছনে পড়ে, জানাজার নামাজেও পিছনে পড়ে। এই লোকটা পিছনেই পড়ে, শুধু আগে আসে না। তাই শুধু আদায় করলেই তো হচ্ছে, আগে যা করবো কি, 10 মিনিট কাজ করলে তো পিছাবে। রাসূল বলতেছেন লা ইয়াজালু, ওই লোকগুলো কোনোদিন মাইনাস হবে না, সবসময় থাকবে এরকম সমাজে কিছু মানুষ। কি তাদের স্বভাব কি? ইয়াতাওয়াক্খারুনা আনিস সফিল আউয়াল, সব সময় তারা প্রথম কাতারে জায়গা পাবে না, প্রথম কাতারের পিছনেই থাকে, প্রথম কাতারের পিছনেই থাকবে। হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন্নার, নবী বলেন তাদেরকে জাহান্নামের মধ্যেও পিছনে রাখা হবে। যাদের পিছনে বসায় অভ্যস্ত হয়ে গেছে, সব সময় পিছনে বসাটাই তার কোয়ালিটি হয়ে গেছে, নবী বলেন তাদেরকে জাহান্নামের মধ্যেও পিছনেই রাখা হবে। এই জন্য আমরা কাতারকে সামনে খালি রেখে পিছনে বসবো না। কি বলেন? সামনে পূর্ণ হয়ে গেলে এরপরে বসবো, সামনে খালি রেখে পিছনের দিকে যাব না। আজকের আলোচ্য বিষয় সালাতের আহকাম এবং কিছু ভুল ত্রুটি, ভুল ভ্রান্তি তুলে ধরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান এক আদেশ সালাত, ইমানের পরেই সালাতের স্থান, সালাতের হুকুম। আমরা প্রত্যেক দিনই আল্লাহ তাআলার হুকুম সালাত আদায় করে থাকি। বিশেষ করে প্রতিদিন 17 রাকাত ফরজ নামাজ আদায় করে থাকি এবং 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করে থাকি এবং 3 রাকাত বিতির, এই মোট 32 রাকাত সালাত। এছাড়াও 10-12 রাকাত নফল সুন্নাত আমরা আদায় করে থাকি। যদি আমাদের এই সালাতের মধ্যে ভুল হয়, রাকাতের মধ্যে যদি ভুল হয়, তাহলে অনেক বেশি ভুল হয়ে যায়। প্রত্যেক রাকাতে যদি ভুল হয় তাহলে অনেক বেশি ভুল হয়ে যায়। আর এই ভুল হওয়ার কারণে কিছু কিছু ভুলে আমাদের গুনাহ হয়, আর কিছু কিছু ভুলে নামাজ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তো এই সমস্ত মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সালাতের মধ্যে মনোযোগী হওয়া। সালাত আদায় করার সময় সালাতের মধ্যে মনোযোগী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে সূরাতুত তাহার 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আমার স্মরণে, আমার জিকিরে। তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আদায় করতে হবে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে। সেই নামাজের মধ্যে যদি আল্লাহর স্মরণ আমাদের না হয়, না থাকে, তাহলে নামাজের বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় তোমরা নামাজের কাছে আসবে না, নামাজের ধারের কাছেও আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুন নিসার 43 নম্বর আয়াত, সূরাতুন নিসার 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা যে অবস্থায় নেশাগ্রস্ত থাকো, যে অবস্থায় তোমরা মাতাল থাকো, এই মাতাল অবস্থায় তোমরা নামাজের নিকটে আসবে না। তাহলে বোঝা গেল নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় নামাজ আদায় করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত তোমরা কি বলছো এটা যদি নিজে না বোঝো, ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের কাছে আসবে না। এখানে নেশাগ্রস্ত দ্বারা বুঝিয়েছে যখন মানুষ নেশা করে, মাতাল হয়ে যায়, অচেতন হয়ে যায়, তখন সে কি বলছে তার নিজের অনুভূতি থাকে না, সে অনুভব করতে পারে না, এটাকে নেশাগ্রস্ত বলা হয়েছে। এখন যে কোনো বিষয়ে সে যদি এইভাবে তার অবস্থা তৈরি হয় যে সে কি বলছে এটা সে নিজে বুঝতে পারতেছে না, এটা নেশাগ্রস্তের মধ্যে শামিল। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যখন সালাত আদায় করি,
আমরা সালাতের মধ্যে কি বলছি আমরা কি সবাই বুঝি? আমরা কিন্তু সবাই বুঝি না আমরা সালাতের মধ্যে কি বলছি। তাহলে মানুষ যেটা বলে সেটা যদি নিজেই না বোঝে, এটাই এক ধরনের নেশা, এটাই এক ধরনের অচেতন, যে তুমি কি বলতেছো তুমি নিজেই বুঝতেছো না। তাহলে ঠিক সেভাবে আমরা সেই নেশাগ্রস্তর মতোই, যদিও নেশাগ্রস্ত সরাসরি না, তবে তাদের মতোই আমাদের সালাত আদায় হচ্ছে। আমি সালাতে কি বলতেছি আমি বুঝতেছি না, আমি সুবহানাল্লাহ বললাম বুঝলাম না কি বললাম, এটা আল্লাহু আকবার বললাম এটা আমি বুঝলাম না, কিন্তু আমি বলছি। তাহলে আমি যা বলছি সেটা আমি নিজেই বুঝতেছি না। এইরকম মন মানসিকতা নিয়ে সালাতে দাঁড়ালে সালাত কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি থেকে যায়। এর মানে এখানে তাহলে এটা বোঝানোর উদ্দেশ্য না যে সবাইকে অর্থ পরিপূর্ণ জানা লাগবে। উদ্দেশ্য হলো মনোযোগী হতে হবে। আমি কি বলছি ধ্যান খেয়ালের সাথে সেটা বলতে হবে, মনোযোগের সাথে, অন্যদিকে মন নেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন অমনোযোগী হয়ে যারা সালাতে দাঁড়ায়, যারা সালাত পড়ে, এটা হলো মুনাফিকের নিদর্শন। সূরাতুন নিসার 142 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। যখন মুনাফিকরা নামাজে দাঁড়ায় তখন তারা অলসতার সাথে দাঁড়ায়, তারা মাতাল অবস্থায় একেবারে অমনোযোগী হয়ে নামাজে দাঁড়ায়। ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আর তাদের মধ্যে খুবই কম আল্লাহ তাআলাকে স্মরণ করে, খুবই কম মানুষই আছে আল্লাহ তাআলাকে স্মরণ করে। তাহলে নামাজের মধ্যে অমনোযোগী হওয়া, নামাজের দাঁড়িয়ে অন্য চিন্তা করা, যদি অন্য চিন্তা চলে আসে চেষ্টা করা সঠিক চিন্তা নিয়ে আসা নামাজের দিকে, কিন্তু ইচ্ছাকৃতভাবে সে সংসারের চিন্তা করা, দোকানের চিন্তা করা, অন্য কাজের চিন্তা করা নামাজের মধ্যে, এটা হলো মুনাফিকদের নিদর্শন। এই কাজগুলো করে মুনাফিকরা। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুমিনরাই কেবল সফল কামিয়াব হয়েছে যারা নাকি নামাজের মধ্যে বিনয়ের সাথে, ধ্যানের সাথে, খুজুর সাথে নামাজ আদায় করে। সূরাতুল মুমিনুন 1 এবং 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম হয়েছে যারা নাকি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে তারা ধ্যানের সাথে, মনোযোগের সাথে নামাজ আদায় করে। নামাজে যখন দাঁড়ায় তখন একেবারে কেবলমাত্র নামাজের দিকেই মন রাখে, অন্যদিকে আর খেয়াল ধ্যান আসে না। এই মুমিনরাই কেবল সফলকামী হয়েছে আল্লাহ তাআলা বলেন। নামাজের মধ্যে অমনোযোগী হওয়ার কারণে নামাজ নষ্ট হয়ে যায়, গুনাহ হয়, নামাজ এরকম ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি নামাজ পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার তো নামাজ হয় নাই, ইরজি ফাসাল্লি, তুমি আবার যাও নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয় নাই। এজন্য সম্মানিত হাজিরিন, নামাজের মধ্যে মনোযোগ সহ দিল এবং নিজের ধ্যান খেয়ালকে নামাজের মধ্যে রেখে নামাজ আদায় করা। দেখা যাচ্ছে নামাজ পড়তেছে, তার সতরটা খুলে গেল, তার কোনো খবর নাই, তাহলে তো নামাজ হলো না। মা বোনেরা যারা আছে নামাজ পড়ে, নামাজ পড়া অবস্থায় চুল বের হয়ে গেল বা তার অন্য স্থান জায়গা বের হয়ে গেল, খোলা হয়ে গেল, তাহলে তার নামাজ নষ্ট হয়ে গেল, এদিকে খেয়াল রাখা। আর বালিগ পুরুষ যারা আছে তাদের নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর। নামাজের মধ্যে যদি এই নাভি থেকে হাঁটু এর মাঝখানে যদি কোনো জায়গা প্রকাশ পেয়ে যায় তাহলে তো তার নামাজ নষ্ট হয়ে যাবে, এটা তার খেয়াল রাখা। যে রুকুর অবস্থায়, সেজদা অবস্থায় তার সতর বের হয়ে গেল কিনা। এবং আমরা যখন একাকীভাবে নামাজ পড়ব তখন আমরা নামাজের সামনে দিয়ে আমরা সূত্রা ব্যবহার করব। এক হাত লম্বা বা এক হাতের থেকে একটু কিছু কম বেশি
সূত্র ব্যবহার করা। সূত্র মানে কোন একটা পিলারের সামনে করে অথবা কোন একটা কাঠকে সামনে করে বা যে প্লাস্টিকের যে সূত্র বানানো আছে এটাকে সামনে করে নামাজ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন একাকী নামাজ পড়বে এই সূত্রকে সামনে দিয়ে নামাজ পড়তে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুসাল্লি ইল্লা ইলা সুত্রাতিন, সূত্রবিহীন অবস্থায় তুমি নামাজ পড়িও না, অর্থাৎ সামনে কিছু দিয়ে কিছু রেখে তুমি নামাজ পড়বে। ওয়ালা তাদা আহাদান ইয়ামুরু বাইনা ইয়াদাইক, এবং তোমার নামাজের সামনে দিয়ে কাউকে যেতে দিবে না। আমরা যখন একাকী নামাজ পড়বো, সুন্নাত নফল নামাজ পড়বো, নামাজের সামনে দিয়ে কেউ গেলে তাকে বাধা দিতে হবে, তাকে যেতে দিতে মানা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি তোমার নামাজের সামনে দিয়ে যায় ফাইন্না আবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন আবা, কেউ যদি তুমি নামাজ আদায় করতেছো তোমার নামাজের সামনে দিয়ে যাচ্ছে, হতে পারে ঘরে মসজিদে বাইরে যেখানে হোক, রাসূল বলেন ফাল তুকাতিলহু ফাইন্না মাহুল করিন, তাহলে তার সাথে তাকে বাধা প্রদান করবে। এখানে শব্দটা হলো তুকাতিলহু, মানে মারামারি করবে, তাকে মারবে, এরপরেও নামাজের সামনে দিয়ে যেতে দিবে না। ফাইন্না মাহুল করিন, কেননা যেই ব্যক্তি নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে তার সাথে শয়তান আছে। এজন্য আমরা যখন একাকী নামাজ পড়ব, ফরজ জামাত থেকে নফল বা সুন্নাতের জন্য আলাদা হয়ে যাব, তখন সামনে সূত্র দিব। প্রত্যেকটা মসজিদে এটা থাকে, আমরা ওই সূত্র ব্যবহার করে নামাজ পড়ব। এটা করলে কি হবে, কয়েকটা সওয়াব হবে। এক হলো রাসূল সূত্র দিয়ে নামাজ পড়তে আদেশ করেছেন, এটা সওয়াব হলো, সুন্নাতের সওয়াব। দ্বিতীয়ত কোনো ব্যক্তি আমার নামাজের সামনে দিয়ে গেলে সে গুনাহগার হলো না। তৃতীয়ত আমাকে অন্য ধ্যান খেয়ালে যেতে হলো না। এই জন্য আমরা সবাই সূত্র সামনে রেখে নামাজ আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ শরীফের মধ্যে আছে, ইজা সাল্লা আহাদুকুম ফালিউসাল্লি ইলা সুত্রাতিন, যখন তোমাদের মধ্যে কেউ নামাজ আদায় করবে সে যেন সূত্রা দিয়ে কোনো কিছুর আড়াল করে নামাজ আদায় করে। ওয়ালা ইয়াদনু মিনহা, এবং সূত্রার নিকটবর্তী হয়ে দাঁড়াবে। দেখা যাচ্ছে সূত্রা দিলাম তার থেকে অনেক পিছনে গিয়ে দাঁড়ালাম, এরকম না। 2.5 হাত বা 3 হাতের মাঝে সামনে সূত্রা রেখে ওটার সামনে নামাজ আদায় করব, যাতে করে কেউ আমার নামাজের সামনে দিয়ে না যায়, আর গেলেও সূত্রার ওই পাশ দিয়ে গেলে কোনো সমস্যা নেই। এটা আমরা খেয়াল রাখবো। সালাতে যখন আমরা দাঁড়াবো, সালাতে আমরা যখন কিরাত পড়ি, কিরাতগুলো আমরা প্রত্যেক আয়াতে থেমে থেমে পড়ব। অনেক সময় তাড়াহুড়া করে দ্রুত নামাজ শেষ করে দেই, তাড়াতাড়ি নামাজ পড়ে কোথাও যাইতে হবে, তো তাড়াতাড়ি করার কারণে আমার সালাত নষ্ট হয়ে গেল। না পড়ে আমি পরে পড়ে নিতাম নফল সুন্নাত, তবে তাড়াতাড়ি করার কারণে নামাজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিরাতের ব্যাপারে সাহাবা ইকরামকে জিজ্ঞেস করা হলো, তার স্ত্রীদেরকে, অন্যান্য সাহাবীদেরকে, সকলেই একই কথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাত পড়তেন কিভাবে। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাত্তিউ কিরাআতুহু আয়াতান আয়াতান, রাসূল কিরাত পড়তেন থেমে থেমে, প্রত্যেক আয়াতেই থামতেন রাসূল। যেমন উদাহরণ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুম্মা ইয়াকিফ, থেমে যেতেন, আলামিন বলে থেমে যেতেন। সুম্মা ইয়াকুল, এরপরে বলতেন আর রহমানির রহিম, সুম্মা ইয়াকিফ, আবার থেমে যেতেন। সুম্মা ইয়াকুল, এরপর আবার বলতেন মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে সালাতের কিরাতগুলো হবে কেমন, প্রত্যেক আয়াতে থেমে থেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পরিষ্কার করে তেলাওয়াত করতেন। কেউ যদি মনে করতো আমি তার কথাগুলো গুনে গুনে রাখবো, ইচ্ছা করলে গুনে গুনেও রাখতে পারতেন, এত থেমে থেমে শান্তভাবে কিরাত পাঠ করতেন। আমাদের সালাতেও এভাবে কিরাত পড়তে হবে, তাড়াহুড়া করলে নামাজ নষ্ট হয়ে যাবে। তাড়াহুড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রুকু সেজদা তাড়াহুড়া করে করে, তাড়াতাড়ি রুকু করলো, তাড়াতাড়ি সেজদা, তাড়াতাড়ি রাকাত শেষ, এভাবে যদি করে, রাসূল বলেন লাউ মাতা আলা হালিহি হাজি মাত আলা গায়রি মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াহুড়া করে রুকু করা, তাড়াহুড়া করে সেজদা আদায় করা, এভাবে যদি কেউ করতে থাকে আর এই অবস্থায় যদি তার মওত হয়ে যায়, রাসূল বলেন সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের বাহিরে মৃত্যুবরণ করলো, নাউজুবিল্লাহ।
তাহলে আমাদের রাকাতের সেজদা, রুকু, কেরাত তাড়াহুড়া করা যাবে না, শান্তভাবে ধীরে স্থিরভাবে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো সবচেয়ে নিকৃষ্ট চোর কে? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কে? রাসূল বললেন, যে ব্যক্তি নাকি তার সালাতের মধ্যে চুরি করে, এই লোকটাই হচ্ছে সবচেয়ে বড় নিকৃষ্ট চোর। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের সালাতের মধ্যে কিভাবে চুরি করে? রাসূল বললেন, এই হাদিসটা আছে মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি তার রুকু এবং সেজদাকে পূর্ণরূপে আদায় করলো না, সে হচ্ছে সর্বনিকৃষ্ট চোর। তাহলে আমাদের সালাতের মধ্যে রুকু এবং সেজদা পূর্ণভাবে আদায় করতে হবে। কোন রকম ভাবে সেজদা একটু কাত হয়ে সেজদা দিয়ে দিলাম, একটু কাত হয়ে রুকু করে নিলাম, এটা পূর্ণ রুকু সেজদা আদায় হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের মধ্যে আছে, ওয়াইজা রাকাতা ফাদআ রাহাতাইকা আলা রুকবাতাইক, যখন তুমি রুকু করবে তখন তোমার দুই হাতকে দুই হাঁটু আঁকড়াই ধরবে, দুই হাত দিয়ে এই হাতের আঙ্গুলগুলো দিয়ে তার হাঁটুকে এরকম ধরতে হবে। এখন হাত যদি হাঁটু না ধরে হাঁটুর উপরে কোনো রকম নামাই রাখে, তাহলে তার নিচু হবে না, বেশি হালকা নিচু হলো। তাহলে হাতটাকে কি করতে হবে? এই হাঁটুকে এরকম ঘিরে ধরতে হবে, ক্যাচ ধরার মতো ধরতে হবে দুই হাঁটুকে। এই হাতটা সোজা থাকবে, কোনোই ভাঙা থাকবে না, তাহলে এমনি তার কোমর পিঠ সোজা হয়ে যাবে। আর যদি এই কোনোই ভেঙে হাত দেয়, তাহলে তার পিঠ কোমর সোজা হবে না। রাসূল বলেন, যখন তুমি রুকু করবে তোমার এই হাত দুটো তোমার হাঁটুকে ধরবে, ওয়ামদুদ জহরাক, এবং তোমার পিঠকে সোজা করবে, একেবারে সোজা করা, লম্বা অবস্থায় সোজা করে রাখবে পিঠ। তাহলে পিঠ যদি এরকম বাঁকা থাকে তাহলে পূর্ণ রুকু হবে না। এরপর এক সাহাবীকে জিজ্ঞেস করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রুকু করতেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আছে মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাকা ইস্তাওয়া, যখন রাসূল রুকু করতেন তখন উনি একেবারে পিঠকে সোজা করে রুকু করতেন। ফালাউ সুব্বা আলা যহরিহিল মা লাস্তাকররা, যদি তার পিঠের উপরে পানি ঢেলে দেওয়া হতো তাহলে পানি কোনো দিকে গড়াই পড়তো না, এখানে থেমে যেত। তাহলে পিঠটাকে কিভাবে সোজা রাখতে হবে রুকুর মধ্যে, যাতে এখানে পানি ঢেললে পানি থেমে যেত, এখানে কোনো জায়গায় উপর নিচ থাকতো না। তাহলে আমাদের রুকুটা এভাবে করার চেষ্টা করতে হবে। রুকু করার পরে আমরা এভাবে দাঁড়াবো, দাঁড়ানোর সময় সোজা হয়ে দাঁড়াইতে হবে, কোনো রকম দাঁড়ায় আবার সেজদায় যাওয়া যাবে না, সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেজদা করবে 7টা অঙ্গ দিয়ে, সেজদার মধ্যে 7টি অঙ্গ জমিনের সাথে লাগতে হবে। উমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসজুদা আলা সাবআতি আদাই ওয়ালা ইয়াকুফা শা'রান ওয়ালা সাওবান, রাসূল বলেন তুমি যখন সেজদা দিবে তখন তোমার কাপড় এবং মাথার চুলকে গুছাবে না। অর্থাৎ অনেক সময় দেখা যায় কেউ ডলা জামা, ইস্ত্রি করা লন্ডি করা জামা গায়ে দিয়ে সেজদায় যাচ্ছে, ওই সময় জামাটা একটু সরাই নিয়ে সেজদা করতেছে, ভাঁজ ভেঙে যাবে, ভাঁজ সোজা করে সেজদা করতেছে, চুল নেমে যাচ্ছে এই জন্য চুল আবার উঠাই নিয়ে সেজদা করতেছে না। রাসূল বলে সবই কিছুই সেজদায় যাবে, চুল আলাদাভাবে গোছানোর দরকার নেই সেজদার সময়, কাপড়কে সরানোর দরকার নেই, যেভাবে আছে ওইভাবেই সেজদায় চলে যাবে। 7টি অঙ্গ দিয়ে সেজদা করবে। মনে রাখবে, 1 নম্বর আল জাবাহাতু, মুখমণ্ডল থাকবে জমিনের সাথে, মুখমণ্ডল দ্বারা উদ্দেশ্য কপাল আর নাক জমিনে লাগতে হবে সেজদার সময়। ওয়াল ইয়াদাইন, 2 হাত থাকবে সেজদা, 2 হাতের তালু আর কি। আর রুকবাতাইন, 2 হাঁটু জমিনের সাথে লাগতে হবে। আর রিজলাইন, এবং 2 পা। তাহলে মুখমণ্ডল, 2 হাত, 2 হাঁটু, 2 পা, এই 7টা অঙ্গ জমিনের সাথে লাগতে হবে সেজদার সময়। এখন দেখা গেল আমি কপাল লাগাইলাম, নাক উপরে রাখলাম, নাক লাগলো না, তাহলে তো হচ্ছে না। আবার 1 পাও লেগে আছে জমিনে, আর 1 পা উপরে খেলতেছে, তাহলে তো হলো না। তাহলে 2 পায়ে জমিনে লাগা থাকতে হবে, 2 হাঁটু জমিনের উপরে থাকবে, 2 হাতের তালু থাকবে, এবং নাক এবং কপাল জমিনে থাকবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলেছেন, লা সালাতা লিমান লা ইউসিবু আনফুহু মিনাল আরদ, যার সেজদা অবস্থায় যার নাক জমিনে লাগবে না, জমিনে থাকবে না, মা ইউসিবুল জাবিন, যেভাবে নাকি কপাল জমিনে লাগতে হয়, তাহলে তার সালাতই হবে না। সেজদা করার সময় কপাল যেমন জমিনে লাগানো জরুরি, নাকও জমিনের সাথে লাগানো জরুরি। তাহলে আমরা খেয়াল করব সেজদা দেবার সময় আমার নাক জমিনের সাথে লাগতেছে কিনা, না উঁচু হয়ে আছে না সেজদা দেবার সময়। এবং আমরা যখন সালাত আদায় করতে আসবো, তাড়াহুড়া করে জামাত ধরার জন্য তাড়াহুড়া করব না। নিয়ম হলো আজানের আগেই মসজিদে চলে আসা, আজানের আগেই জামাতের অপেক্ষা করা, কারণ অপেক্ষা করলে জামাতের সওয়াব পাওয়া যায়। যখন জামাতে দাঁড়াবে, ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়াবে, তাড়াহুড়া করে তখন মসজিদে আসে না এমন? একামত হচ্ছে, উনি তখন মসজিদে ঢুকতেছে, অথবা একামত শুরু হচ্ছে, উনি ওযু করতেছে, রাকাত যায় ভাব দৌড়ে চলে আসছে রাকাত ধরার জন্য। রাসূল নিষেধ করেছেন এভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা উকিমাতিস সালাত ফালা তাতুহা তাসাউনা, যখন নামাজের একামত হয়ে যায় তখন তুমি তাড়াহুড়া করে প্রবেশ করো না। ওয়াতুহা তামশুনা আলাইকুমুস সাকিনাহ, গাম্ভীর্যের সাথে আসবে, ধ্যান শান্তভাবে আসবে তুমি মসজিদে, তাড়াহুড়া নাই। যদি এতই দরকার ছিল তাহলে একটু আগে আসার দরকার ছিল। আস্তে ধীরে ঠান্ডা মাথায় আসবে, দৌড়ে দেয় না, লাভ দিয়ে না। ফামা আদরাকতুম ফাসাল্লু, নামাজ ছুটে যায়, যাক তোমার দেরি হয়ে গেছে, নামাজ ছুটে গেছে, সমস্যা নাই, দৌড়ে এসে রাকাত ধরতে হবে না। রাসূল বলেন, ফামা আদরাকতুম ফাসাল্লু, তুমি শান্তভাবে এসেই যেই রাকাত পাও সেই রাকাত আদায় করো ইমামের সাথে। ওয়ামা ফাতাকুম ফাতিম্মু, আর যে রাকাতগুলো ছুটে গেছে সেই রাকাতগুলো পুনরায় পূর্ণ করে নাও। এই হাদিসের শেষের দিকে রাসূল বলেন, ফাইন্না আহাদুকুম ইযা কানা ইয়ামিদু ইলা সালাতি ফাহুয়া ফি সালাত, যখন তুমি ঘর থেকে বের হয়েছো নামাজ পড়ার উদ্দেশ্যে, সালাতে আসার উদ্দেশ্যে, ওই আসার পর থেকেই নামাজের সওয়াব তোমার আমলনামায় লেখা হচ্ছে, নামাজের সব লেখা হচ্ছে। তাহলে দৌড়াদৌড়ি করে একটা বিপদ হতে পারে, স্লিপ খেয়ে পড়ে যাইতে পারো, হাত পা মুসরে যাইতে পারে, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যেতে পারে। এজন্য একামত হয়ে গেছে, তারপরেও তুমি আস্তে আসো, পেশাব পায়খানা সেরে আসো, স্বাভাবিকভাবে তুমি জামাতে শরীক হও। এরপর রাসূল বলেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুহু সুম্মা রাহা ফাওয়াজাদান নাস ক্বাদ সাল্লু, যদি তুমি ভালোভাবে ওযু করে নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা দাও, এরপর যদি এসে দেখো ফাওয়াজাদান নাস ক্বাদ সাল্লু, সবাই জামাত শেষ করে ফেলেছে, নামাজ শেষ হয়ে গেছে, আতাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মিসলা আজরি মান সাল্লাহা ওয়া হাদারাহা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ওই ব্যক্তির সওয়াবের সমপরিমাণ সওয়াব দান করবে যারা নাকি জামাতের সাথে আদায় করেছে, উপস্থিত ছিল। এইরকম সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে, কারণ তুমি সুন্দরভাবে ওযু করে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দিয়েছিলেন। এই জন্য আমরা সুন্দরভাবে একেবারে নামাজের প্রস্তুতি নিয়ে, আমার কাছে যেই পোশাকটা ভালো আছে সেই পোশাকটা পরে নামাজের উদ্দেশ্যে বের হব এবং মসজিদে এসে প্রথম কাতারে বসার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কাতারের গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরামরা বলেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইস্তাগফিরু লিস-সাফফিল মুকদ্দাম সালাসান ওয়া লিস-সানি মাররাতান, যে ব্যক্তি প্রথম কাতারে বসবে রাসূল তার জন্য 3 বার ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। কয়বার? তার জন্য 3 বার ক্ষমা প্রার্থনা করবেন যে ব্যক্তি প্রথম কাতারে বসবে। ওয়া লিস-সানি মাররাতান, আর যে ব্যক্তি দ্বিতীয় কাতারে বসবে তার জন্য 1 বার ক্ষমা চাবেন রাসূল। কি বলেন? তাহলে প্রথম কাতারে মর্যাদা কি বেশি, রহমত বেশি, সবকিছুই বেশি। কেন? প্রথমে ইমাম সাহেবের উপরে অবতীর্ণ হচ্ছে, এরপরে তার সোজা, এরপরে 2 দিকে, এরপরে তার সোজা, এরপরে 2 দিকে। তাহলে পিছনে যে পড়বে তারটা আগে না পরে আসবে। তাহলে আমরা কিছু মানুষ আছি আসে পিছনে বসাই অভ্যস্ত, ঠিক না? আসবো নামাজের একেবারে শেষের দিকে, মানে শুরু হবে সেই মুহূর্তে আসবো, যাতে সবার পিছনে পাই রহমত, সবার পিছনে যেন বসে যাই। এরকম কিছু মানুষের অভ্যাসই আছে। তো সে ব্যাপারে রাসূল ধমক দিয়েছে, আসতেছে। তাহলে রাসূল কি বললেন? প্রথম কাতারওয়ালাকে 3 বার ক্ষমা চাইবেন তার জন্য, আল্লাহ তাকে মাফ করে দেন।
আর দ্বিতীয় কাতারে ওয়ালাকের জন্য একবার ক্ষমা চাইবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফিল আউয়াল। নবী বলেন, নিশ্চয়ই প্রথম কাতারে যারা বসবে তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে এবং ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা অনবরত তাদের ক্ষমা চাইবে যারা প্রথম কাতারে বসছে। এরপর রাসূল বলেন, এই হাদিসটা আছে আবু দাউদ শরীফের মধ্যে, লা ইয়াজালু কওমুন ইয়াতাওয়াক্খারুনা আনিস সাফিল আউয়াল হাত্তা ইউআখিরহুমুল্লাহু ফিন্নার। রাসূল বলেন, এমন কিছু মানুষ থাকবে তারা সব সময় পিছনেই পড়বে। দেখুন, এই হাদিসটা পড়ে বাহ্যিক রূপ দেখে অনেকটাই মিল পাই আমরা। অবশ্যই হাদিস যে কাজের সাথে 1450 বছর আগে রাসূল বলে গেছে, তার সাথে বাস্তবতার কিরকম মিল আপনি অন্য মসজিদে গিয়েও দেখবেন, অন্য ভালো কাজেও গিয়ে দেখবেন, কিছু মানুষ আছে সবসময় পিছনে পড়ে। আছে না এমন? ঈদের নামাজেও পিছনে পড়ে, জানাজার নামাজেও পিছনে পড়ে। এই লোকটা পিছনেই পড়ে, শুধু আগে আসে না। শুধু আদায় করলেই তো হচ্ছে, আগে যা করবো কি, 10 মিনিট কাজ করলে তো পিছাবে। রাসূল বলতেছেন, লা ইয়াজালু, ওই লোকগুলো কোনোদিন মাইনাস হবে না, সবসময় থাকবে এরকম সমাজে কিছু মানুষ। কি তাদের স্বভাব কি? ইয়াতাওয়াক্খারুনা আনিস সাফিল আউয়াল, সব সময় তারা প্রথম কাতারে জায়গা পাবে না, প্রথম কাতারের পিছনেই থাকে, প্রথম কাতারের পিছনেই থাকবে। হাত্তা ইউআখিরহুমুল্লাহু ফিন্নার। নবী বলেন, তাদেরকে জাহান্নামের মধ্যেও পিছনে রাখা হবে। যাদের পিছনে বসায় অভ্যস্ত হয়ে গেছে, সব সময় পিছনে বসাটাই তার কোয়ালিটি হয়ে গেছে, নবী বলেন তাদেরকে জাহান্নামের মধ্যেও পিছনেই রাখা হবে। এই জন্য আমরা কাতারকে সামনে খালি রেখে পিছনে বসবো না। কি বলেন? সামনে পূর্ণ হয়ে গেলে এরপরে বসবো, সামনে খালি রেখে পিছনের দিকে যাব না। এবং আমরা যখন সালাতে দাঁড়াবো, কাতারগুলো সোজা করে দাঁড়াবো। শুধু জুমার দিনেই না, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতেই, এই প্রত্যেক নামাজের সময় কাতারগুলো সোজা করে দাঁড়াবো গুরুত্বের সাথে। রাসূল এ ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। এটা আছে আবু দাউদ শরীফের মধ্যে। রাসূল বলেন, সাউ সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে সোজা করো। ওয়াহাজু বাইনা মানাকিবিকুম, এবং তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ওয়ালিয়ানু ফি আইদি খুয়ানিকুম, তোমরা একে অপরের কাছে নরম হয়ে যাও। তার মানে একজন শক্ত হয়ে দাঁড়ায়, এই এদিকে এসো না, বা এদিকে সরাই দাঁড়ায় না। নামাজে দাঁড়ানোর সময় একজন একজনের সাথে মিলিয়ে দাঁড়াবে, সে যে শ্রেণীর লোকই হোক। কাতারে যখন দাঁড়াইছে পাশাপাশি, তার শরীর দিয়ে গন্ধ হোক আর ঘিরান হোক, মিলে মিলে দাঁড়াইতে হবে। রাসূল বলেছেন, ওয়াসুদ্দুল খলাল, কাতারের মাঝের ফাঁকাটা বন্ধ করে দাও। দুইজন দাঁড়াইছে, মাঝখানে ফাঁকা রয়ে গেছে, না, ফাঁকা থাকা যাবে না, মিলে দাঁড়াইতে হবে, ফাঁকা রাখা যাবে না, ফাঁকা বন্ধ করে দিবেন। ফাইন্নাশ শাইতানা ইয়াদখুলু বাইনাকুম বিমানজিলাতিল হাযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাতারের মাঝে যদি ফাঁকা থাকে, সেখানে মেষ শাবকের ন্যায় শয়তান প্রবেশ করে, ছাগলের বাচ্চার ন্যায় শয়তান ওই দুইজনের মাঝখানে কি করে? প্রবেশ করে। এই জন্য শয়তানকে প্রবেশ করার জায়গা রাখা যাবে না। ওয়ামান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওয়ামান কাতা সাফফান কাতাহুল্লাহ। রাসূল বলেন, যে ব্যক্তি কাতার মিলিয়ে দাঁড়াবে, আল্লাহ পাক তাকে মিলিয়ে দিবেন। আর যে ব্যক্তি কাতার ভেঙে দাঁড়াবে, এলোমেলো করে দাঁড়াবে, আল্লাহ তাআলা তাকে এলোমেলো করবেন, ভেঙে দিবেন। অন্য এক জায়গার মধ্যে রাসূল বলেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে সোজা করো। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, নিশ্চয়ই আমি আমার পিছনের দিকে দেখতে পারি। রাসূল বলতেছে, নিশ্চয়ই আমি আমার পিছনের দিকেও দেখতে পারি, কে বাঁকা হয়ে দাঁড়াচ্ছে, কে কেরম করতেছে। এজন্য তোমরা কাতার সোজা করে দাঁড়াও। ওয়াকানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবিন সাহিবিহি। সাহাবীরা বলেন, রাসূল এই কথা বলার পরেই আমরা সবাই একে অপরের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইতাম। ওয়াকদামাহু বিকদামিহি, পা পায়ে মিলিয়ে দাঁড়াইতাম। ওয়ারুকুবাতাহু বিরুকুবাতিহি, হাঁটু হাঁটুতে মিলিয়ে দাঁড়াইতাম। ওয়াকাবাহু বিকাবিহি, টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াইতাম। তাহলে মোট কথা হলো, দুইজনে যখন কাতারে দাঁড়াবো, পরস্পরের মাঝখানে ফাঁকা রাখা যাবে না, কাদের সাথে কাঁধ মিলে গেলেই হয়ে গেল, একজন একজনের সাথে মিলে দাঁড়াবো। এটা যদি দাঁড়ানো হয়, নামাজও কবুল হওয়ার আলামত পাওয়া যাবে, সাথে সাথে রাসূলের একটা সুন্নাতও জীবিত হলো। এবং রাসূল বলেছেন, ওয়াল্লাহি লা তুকিমুন্না সুফুফাকুম, আল্লাহর কসম তোমরা কাতার সোজা করে দাঁড়াও।
আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম, যদি তোমরা কাঁধা সোজা করে না দাঁড়াও তাহলে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে বৈপরীত্য সৃষ্টি করবে, তোমাদের মধ্যে মুখালিফাত মানে একজনের দিলকে আরেকজনের দিলের সাথে এরকম বিপরীত সৃষ্টি করে দিবে, কারোর সাথে কারো মিল থাকবে না। তাহলে আমরা যদি এই কথাগুলোর উপর আমল না করি, এই আমল না করার কারণে এই সমস্ত মুসিবত আমাদের উপরে পৌঁছাবে। তাহলে আমরা সালাত আদায় করি, এই যে সালাতের কিছু ভুল ত্রুটি, সালাতের কিছু হাকাম আলোচনা করা হলো, এগুলোকে আমরা সালাতের সময় অনুসরণ করি কিনা, আমাদের মনে থাকে কিনা যে আমি নামাজে দাঁড়াইলাম, আমি কি বলতেছি, আমি কি বুঝতেছি, এটা আমাকে আনা লাগবে, আস্তে আস্তে শিখা লাগবে। সূরা ফাতিহাটার অর্থ জানা লাগবে, সানার অর্থটা জানা লাগবে। আল্লাহু আকবার, কি বললাম এই শব্দটা, কি বোঝালো এই শব্দটা, এটা যদি আমি জেনে পড়ি তাহলে আমার নামাজের ধ্যান খেয়াল বেশি আসবে না কম আসবে? বেশি আসবে, কারণ আমার কথার সাথে আমি বুঝতেছি আমি কি বলতেছি, তাহলে আমার ধ্যান ভালো আসবে। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় আর সব ছোট হয়ে গেছে, এখন আর কারো কথা আনা যাবে না। আর এই তাকবীরকে বলে তাকবীরে তাহারিমা, মানে এই তাকবীর দেওয়ার কারণে দুনিয়ার সব হারাম, এখন খাওয়া হারাম, ঘুমানো হারাম, সব হারাম, কোনো কিছু করা যাবে না। স্ত্রী বিবির কথা আলোচনা করা হারাম, দোকানের কথা আলোচনা করা হারাম, সব নামাজে দাঁড়িয়েছি সব নিষেধ। এখন নামাজের মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে শামিল থাকা লাগবে। এ কথা যদি আমি বুঝে যাই যে এটা তাকবীরে তাহারিমা দিলাম, তাহলে তো অন্য আলোচনা আসা সম্ভব না। এরপরেও যদি শয়তান ধোঁকা দেয়, চেষ্টা করতে হবে বারবার নামাজে মনোযোগী হওয়ার জন্য, মনকে ফিরিয়ে আনার জন্য। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সালাতের এই ভুল ত্রুটি থেকে আমরা বেঁচে সুন্নাহ মতো নামাজ আদায় করার চেষ্টা করব। রুকু সেজদা যেভাবে আদায় করার কথা রাসূল বলেছেন সেভাবে আদায় করার চেষ্টা করব। নামাজের মধ্যে যেভাবে ধ্যান খেয়াল রাখার চেষ্টা বলছেন সেভাবে ধ্যান খেয়াল রেখে নামাজ আদায় করার চেষ্টা করব। ইনশাআল্লাহ পারবো না কি বলেন? যদি সেভাবে করি, সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে 17 রাকাত ফরজ নামাজ, 17 রাকাত ফরজ নামাজ, 17 রাকাতে যদি প্রত্যেক রাকাতেই যদি আমার ভুল হয় তাহলে রাকাত নামাজ কবুল হবে কেমনে? প্রত্যেক রাকাতেই আমার নয় রুকু ভুল, নাহলে সেজদা ভুল, নাহলে উঠা ভুল, নাহলে একদিকে আমার ভুল রয়েই যাচ্ছে, তাহলে কেমনে নামাজ হবে? এটা কিভাবে কবুল হবে? অসম্ভব, কবুল হবে না। আর আমার নামাজ যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল না করে, আল্লাহর লস আছে? আপনার নামাজ আল্লাহ নিবেই না কোনোদিন, তাতে আল্লাহর কোনো লস আছে? লস নাই। আল্লাহ আপনার কাছে মহতাজ না, তুমি নামাজ পড়লেই কি না পড়লেই কি, আল্লাহর কোনো আসে যায় না। তাহলে আমরা পড়তে আসি যে এটা আমার জন্য পড়তে আসি, আপনি আপনার জন্য পড়তে আসেন, আপনার কল্যাণ আছে। আর যদি অকল্যাণ মনে হয় তাহলে করবেন না এটা, কারণ নামাজ পড়ে আমরা কল্যাণের জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, এটা আল্লাহর কোনো লাভ নেই, লস নাই। অতএব কোন রকম নামাজ আদায় করে দিলাম আর আল্লাহ নিয়ে যাবে, এটা কোশ্চিন কালে হতে পারে না। সঠিকভাবে সুন্নাহভাবে নামাজ আদায় হবে, আল্লাহ নিবে, নতুবা নিবে না। ফেরেশতাদের দিয়ে নিক্ষেপ করে, নেকড়ার সাথে নিক্ষেপ করে ফেলে দেয় তার মুখের উপরে নামাজ। আর সালাত তখন বলে, আল্লাহ এই ব্যক্তি আমাকে যেভাবে নষ্ট করলো, একটা করলো তার একটা ঠিকভাবে করলো না, আল্লাহ একেও নষ্ট করো। আর যখন সালাত সঠিক হয় তখন সালাত বলে, আমাকে যেমন হেফাজত করেছে নামাজের মধ্যে ধ্যান খেয়ালের সাথে, আল্লাহ তাকে হেফাজত করো। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন।